বন্ধুরা, আমি জয়িতা চলে এলাম পেটুক বাঙালি রন্ধনশালায়। আজ বানাবো চিকেন কাটলেট। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। চলুন কাটলেটটি কীভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে কিমা করে নিয়েছি। একটা গ্রাইন্ডারে আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 টেবিল চামচ গোটা জিরে, 5টা ছোটো এলাচ, 7 থেকে 8টা গোটা গোলমরিচ, 6টা শুকনো লঙ্কা ভালো করে ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার চিকেন কিমার মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন বাটার, 2 টেবিল চামচ মেয়োনিজ, 2 টেবিল চামচ টমেটো সস ও ভেজে রাখা ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটি পাত্রে 2টো ডিম, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। মেখে রাখা চিকেনের মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে নিয়েছি। মিশ্রণটি হাতের সাহায্যে চেপে চেপে একটা কাটলেটের শেপ দিয়ে দিলাম। প্রথমেই কাটলেটটি বেশি বড় করা যাবে না। এবার কাটলেটের শেপটি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে চেপে চেপে কাটলেটের গায়ে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিলাম। এবার ব্রেড ক্রাম্বসের থেকে তুলে নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। কাটলেটের গায়ে ডিমের ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়ে তুলে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। আবারও কাটলেটটার গায়ে ব্রেড ক্রাম্বসটা ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলাম। আমি কাটলেটটা ডবল কোটিং করেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। তবে ডবল কোট করলে কাটলেটটা খেতে খুব ক্রাঞ্চি হবে। এবার কাটলেটটা একটা প্লেটে তুলে নিলাম। এবার কাটলেটটা একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে চেপে চেপে সুন্দর একটা কাটলেটের শেপ দিয়ে দিলাম। একই রকম করে বাকি কাটলেটগুলোও তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে কাটলেটগুলো দিয়ে দিলাম। আমি একবারে 2টো কাটলেট দিয়েছি। প্রথমে কাটলেটগুলো লো ফ্লেমে ভেজে নেব, যাতে কাটলেটের ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার কাটলেটগুলো আমি উল্টে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কাটলেটগুলো আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাটলেটের ওপরটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। কাটলেটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিকেন কাটলেট। এবার আমি কাটলেটগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।